কি, এটা একটু পরে বলছি। তার আগে বলি, মাত্র 2টি উপাদান দিয়ে আজকে আমরা ভীষণ সুস্বাদু একটা চপ তৈরি করব। এবং এই চপ তৈরি করতে কোনো ডিম লাগবে না, কোনো ব্রেড ক্রামস লাগবে না, কোনো বেসন লাগবে না, কিচ্ছু লাগবে না। লাগবে কি জানেন? কেবলমাত্র পানি। প্রথমেই আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটি একদম ফ্রেশ নিয়েছি আমি, তবে ফ্রিজে রাখা কয়েকদিনের পুরাতন পাউরুটি হলেও কোনো সমস্যা নেই। বরং আমার ফ্রিজে যখন পাউরুটি একটু বেশি জমে যায় তখন আমি এই খাবারটা বানিয়ে রাখি। ছোট বড় সবাই এটা খেতে পছন্দ করে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভেতরে পুর হিসাবে আপনি যে কোনো কিছু দিতে পারেন যা আপনার পছন্দ। তবে আজকে আমি আমার খুব প্রিয় একটা জিনিস দিব, এবং এমন একটা জিনিস দিব যেটা দিয়ে এই চপটা তো খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি পুর হিসেবে ব্যবহার করব কোরবানির লেফট ওভার ঝুরা মাংস। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এই ঝুরা মাংসটা কিন্তু গরম না কিংবা ফ্রেশ না, এটা কিন্তু ফ্রিজে রাখা ঝুরা মাংস। আমি পেঁয়াজ দিয়ে মাংসটাকে চুলার ভেতরে বেশ ভাজা ভাজা করে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আপনি যদি গরম গরম ঝুরা মাংস দিয়ে বা ফ্রেশ ঝুরা মাংস দিয়ে চপ তৈরি করার চেষ্টা করেন তাহলে কি হবে, তেল লিক করবে, পাউরুটির গা বেয়ে তেল চুইয়ে নামবে এবং কিছুতেই আপনি চপটাকে জোড়া দিতে পারবেন না। এবং তেলে দিলে পরে, মানে ভাজার সময় তেলে ছাড়লে পরে চপটা ফেটে যাবে। আমি তাই যে কোনো রকমের চপ তৈরির সময় পুরটাকে ফ্রিজে রেখে একটুখানি জমাট করে নিই, এতে চপ তৈরিটা খুব সহজ হয়ে যায়। আমি নিয়ে নিয়েছি পানি, একেবারেই নর্মাল পানি। আপনি চাইলে দুধ নিতে পারেন, তবে নর্মাল পানিতে কোনো সমস্যা নেই। এবং এটাকে আমি মাত্র একবার পানির ভেতরে ডিপ করেছি। যদি পাউরুটিটা ফ্রিজে রাখা হয় তাহলে 2-3 বার ডিপ করে নেবেন। ফ্রেশ পাউরুটি হলে একবার ডিপ করলেই এনাফ। বেশি পানি ঢুকে গেলে পাউরুটিটা ভেঙে যাবে। হাত দিয়ে পানিটা ফেলে দিয়েছি, বাড়তি পানিটা। এবং এতে আমি এখন যতটা সম্ভব বেশি করে পুর ভরে নিচ্ছি। যত বেশি পুর হবে তত মজা হবে। এবং এটা আসলে করতে করতে অভ্যাস হয়ে যাবে যে কতখানি পুর আপনি দিতে পারছেন ভেতরে। তবে পাউরুটির ভেতরে খুব ইজিলি বেশ খানিকটা পুর ভরা যায়। 2 মাথা সিল করে এখন আমি খুব ভালোভাবে এটাকে চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। চপের মতো শেপ দেওয়ার জন্য আপনার হাতটা একটু ভেজা ভেজা থাকলে ভালো হবে, তাহলে পাউরুটিটা ফেটে যাবে না। আর তৈরি করার সময় যদি কোথাও দেখেন যে পাউরুটিতে ক্র্যাক হয়েছে বা পাউরুটি ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে হাতটা আবার ভিজিয়ে তারপর চপটা আবার তৈরি করে নেবেন, তাহলেই জোড়া লেগে যাবে। এই চপটা তৈরি করার পরে একদম ফ্রেশ অবস্থাতেই ভেজে ফেলতে হয়, কারণ যদি বেশিক্ষণ রেখে দেন তাহলে বাতাসে পাউরুটি শুকিয়ে গিয়ে চপের ভেতরে ক্র্যাক পড়ে যেতে পারে। তাই আমি তেলটা গরম বসিয়ে সেই ফাঁকেই চপগুলো তৈরি করে নিই। এক একটা চপ তৈরি করতে 30-40 সেকেন্ডের মতো সময় লাগে। যতক্ষণ আমাদের তেল গরম হচ্ছে ততক্ষণ চলুন আমার মেয়ে মিনাম্মাকে দেখে আসি। এটা হচ্ছে আমার মেয়ে পশনায়িকা মিনাম্মা। সে মায়ের রান্না দেখছে। আর এই যে লেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে হালুমের লেজ। হালুম গাছের পাতা ছেঁড়ার চেষ্টা করছে, সে সবসময় করে। হালুমের গাছের পাতা ছিঁড়তে অনেক ভালো লাগে। আমার এই নয়নতারা গাছের অর্ধেক পাতা হালুম একাই খেয়ে ফেলেছে। চলুন আমরা আবার চপ ভাজার দিকে চলে যাই। এরপরে আর কি, আমি অনেক স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, তবে এই চপটা খুবই অল্প আঁচে ভাজতে হয়। বেশি আঁচে ভাজলে পরে খুব দ্রুত লাল হয়ে যায় কিন্তু ভেতরটা ক্রিস্পি হয় না। আর যদি কম আঁচে সময় নিয়ে ভাজেন তাহলে চপটার বাইরের লেয়ারটা একদম দারুণ ক্রিস্পি হয়ে যাবে, আর ভেতরে থাকবে নরম। কিন্তু দ্রুত ভাজা যাবে না, তেলটা মিডিয়াম ফ্লেমের চাইতেও কম দিয়ে ভাজবেন। আর এই চপটাকে যদি আপনি তৈরি করে ফ্রিজে রাখতে চান তাহলে তৈরি করার পরে ডিমে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে তারপরে আপনি ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। সেক্ষেত্রেও এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে আর কি, আমি রুমানা বৈশাখী। এতক্ষণ দেখছিলেন আপনারা আমার চ্যানেল লাইফ উইথ রু। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। খুব সহজ এই খাবারটা বাসায় একবার বানিয়ে অবশ্যই খাবেন। আর হ্যাঁ, ভেতরে চিজ দিলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তাই যেসব বাচ্চারা মাংস বা সবজি খায় না তাদেরকে শুধু চিজ দিয়েও তৈরি করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, আজ এখানেই বিদায় নিচ্ছি।